अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাবা এবার পুরো ক্লাসের মধ্যে আমি ফার্স্ট হয়েছি। কই দেখা। আরে বাহ, রোশনিমা তুই কত নাম্বার পেয়েছিস দেখা। রোশনি, আরে তুমি এত কম নম্বর পেয়েছো কেন? সারা দিন বকবক করো আর এদিক ওদিক ঘুরে বেড়াও, আর যেটা তোমার আসল কাজ সেটাতে একেবারে গোল্লা। শিবরাজের থেকে কিছু শেখো। চাঁদনি, আমার দুই সন্তানের একেবারে আলাদা আলাদা গুণ আছে। শিবরাজ যদি এক কাজে ভালো হয় তাহলে আমার মেয়ে অন্যটাতে। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে আমার মেয়ে পরের বার আরো ভালো পড়াশোনা করে অনেক বেশি নাম্বার পাবে। হ্যাঁ বাবা, দেখো আমিও মেডেল পেয়েছি। আরে বাহ, শাবাশ আমার সোনা মা। কিসের মেডেল এটা? আমি দৌড়ানোর প্রতিযোগিতায় সবার থেকে প্রথম হয়েছি। হ্যাঁ গো বাবা, প্রিন্সিপালও বলছিলেন যদি এখন থেকেই বোনকে দৌড়ানোর অভ্যাস করানো যায় তাহলে ও আরো অনেক এগিয়ে যাবে। আমার শিবরাজ পড়াশোনাতে ভালো আর আমার সোনা মেয়ে খেলাধুলোতে। কিন্তু মা, তার মানে এটা নয় যে তুই তোর পড়াশোনাতেও এইভাবে অমনোযোগী হয়ে থাক। জীবনের দৌড়েও না জ্ঞানের আলো আর বোধবুদ্ধিতে আমার মেয়ে যেন এইভাবে প্রথম স্থান পায়। বুঝতে পেরেছিস? দে হামি দে। আরে সোনা, তোমার মেডেলটা আমাকেও একটু দেখাও। আমিও তোমাকে একটু ভালোবাসতে চাই। আমি কেন দেখাবো? যাতে তুমি এটাও পরিয়ে দিতে পারো, যেরকম তুমি ফুলিমার গলার বাক্সটা পরিয়ে দিয়েছিলে। আমি কি বুঝিয়েছিলাম তোকে? যে গুরুজনদের সাথে এভাবে কথা বলতে নেই। আজ শিবরাজ আর রোশনির মেডেল পাওয়ার খুশিতে ওদের পছন্দের খাবার বানাও। আয় মা, আয় আমার সোনা মা, চল। কথায় বলে পুরুষের মন পেতে গেলে আগে তার পেটটাকে শান্ত করতে হয়। খুব শক্ত আপনার জমিদার বাবু, ভালো ভালো খাবার খাওয়ার। এবার দেখবেন কিভাবে আপনার পছন্দের খাবারের মাধ্যমে আপনাকে আমার বশে করব আমি। ফুলিমা, তুমি লুচি আমাদের জন্য ভাজছো তাই না? আরে বাহ, পায়েস আর মতিচুরের লাড্ডু বানিয়েছো। এই লাড্ডু তুমি বানাওনি? আচ্ছা, এটা বাইরে থেকে আনিয়েছো, ভোলা কাকুর দোকান থেকে। ফুলিমা, তুমি খুব ভালো। একটা লুচি আর মতিচুরের লাড্ডু আমাকেও দাও না। আজ তো খুব মজা হবে। না, এতে আবার মজা হয় নাকি? মজা তো আমি দেব তোমাদের। যখন তোমরা বাইরে যাবে আমি মতিচুরের লাড্ডুতে ভাং মিশিয়ে দেব, আর তারপর হবে আসল খেলা। আরে ফুলি, কখন থেকে রান্নাঘরে আছো? যাও না, একটু বাইরে গিয়ে বসো, বিশ্রাম নাও। আমি রান্নাঘর পরিষ্কার করে দিচ্ছি, আর গোলাপ জামুন ঠান্ডা হয়ে গেলে লাড্ডুর সাথে নিয়ে আসছি। আর একে তখন ভালো করে খাইয়ে দিও। চাঁদনি মা তো একটাও কাজ করে না, তাহলে কেন বলছে কাজ করবে?
নেচেছি আমি, এবার সময় এসেছে এই বাড়ির লোকগুলোকে নাচানোর। আর এই লাড্ডুই তো নাচাবে ওদের। চাঁদনি মা, তুমি কি মেশাচ্ছ লাড্ডুতে? চাঁদনি মা, আমি কি জিজ্ঞাসা করছি তোমাকে? কি আছে তোমার হাতে? দেখাও আমাকে, না হলে কিন্তু আমি এখন চেঁচাবো। হাতটা খোলো। এই হাত নয়, ওই হাত। দেখো, আমি কিন্তু সত্যি চেঁচাবো। হয়েছে তোর মনে শান্তি? সব সময় তুই আমার পেছনে পড়ে থাকিস আমাকে ফাঁসানোর জন্য। সারা দিন আমি ভাবতে থাকি দুটো বাচ্চাকে কি করে ভালো রাখবো, কিন্তু তুই তো দেখতে পেয়েছিস কাজু দিচ্ছিলাম, লাড্ডুতে কাজু মেশাচ্ছিলাম। আমি কি ভুল করছিলাম? হ্যাঁ চাঁদনি মা, ইঁদুর জামা না কেটে জামা সেলাই করতে শুরু করতে পারে না। তুমি নিশ্চয়ই কিছু গন্ডগোল করছো। আচ্ছা দাঁড়া, এখানেই দাঁড়াবি। হ্যাঁ, একে তো তুই খুব ভালো করে চিনিস, তাই না? যখন আমার রাগ হয় তখন আমি একে মারি, ঠিক এইভাবে মারি। এ কে রে? তুই চিনিস একে? গোপীর দাদা শিবু। এবার আমি গোপীকে যাই বলি না কেন, ও সব সময় আমাকে রাগ দেখায়, একদম তোর মতো। তাই ওকে শায়েস্তা করার জন্য আমি শিবুকে বোঝানো শুরু করলাম। জানিস কি করে? এমনি করে ওর হাত ভেঙে দিতাম আমি, আর ও জোরে জোরে চিৎকার করতো। দেখ দেখ, চোখ খোল, দেখ। যখন শিবুর হাত ভাঙতাম আর সেটা গোপী দেখতো, তখন ওর খুব কষ্ট হতো। যদি গোপী আমার কথা শুনতো তাহলে ওর দাদার এত কষ্ট হতো না। কথাটা বুঝতে পারছিস নাকি আবার বোঝাবো? বুঝতে পেরেছি। জাফট। বাহ, একে বলে মা। আমার ননদ ফুলি রোশনি আর শিবরাজকে এমন ভাবে সামলেছে, মনে হচ্ছে যেন আসল মা ওদের। কি জামাই বাবা! আরে শিবরাজকেও তো আশীর্বাদ কর। দাঁড়াও, তুমি রোশনিকে আশীর্বাদ করলে? আমারও খুব ইচ্ছে করছে আমি এই বাচ্চাদেরকে আশীর্বাদ করব, ওদের যেন কোনো ক্ষতি না হয়, কখনো যেন কেউ নজর না দেয়। শিবরাজকে আশীর্বাদ আমি করি।
যদি গোপী আমার কথা শুনতো তাহলে ওর দাদাকে কষ্ট পেতে হতো না। যখন আমি শিবুর হাত ভাঙতাম, গোপী সেটা দেখতো, তখন ওর খুব কষ্ট হতো।